বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আবারও ফিরে এলাম জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের চতুর্থ মৌসুম নিয়ে। আমার সাথে এই মঞ্চে আজ উপস্থিত আছে 4টি দল। প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নেব। আমার ডান দিকে আছে ক দল এবং খ দল। বন্ধুরা, তোমরা একে একে তোমাদের পরিচয় দাও। আমার নাম সৈয়দা সাদিয়া সিদ্দিক, BAF শাহিন কলেজ ঢাকা। আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। পরবর্তী বন্ধু। আমার নাম তামান্না রিবা, আমি BAF শাহিন কলেজে পড়ি। আমি 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। পরবর্তী বন্ধু। আমার নাম মীর আহনাফ লাবিব সুনান, আমি সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। আমি এই দলের দলনেতা। এই দলের দ্বিতীয় সদস্য। আমি আলমর সরকার আদিয়াত, আমি সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। ধন্যবাদ তোমাদের। এবারে আসবো বাম দিকে, গ দল এবং ঘ দল। বন্ধুরা, তোমরা একে একে তোমাদের পরিচয় দাও। আমার নাম আফশিন ইকবাল, আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। আমি এই দলের দলনেতা। পরবর্তী বন্ধু। আমার নাম তাসনিম আহমেদ আনিশা, আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। সর্বশেষ দল ঘ দল। বন্ধু, তোমাদের পরিচয় দাও। আমার নাম রামিসা আলম, আমি মাস্টারপাড়া আফজল হোসেন আইডিয়াল স্কুলের 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। আমি এই দলের দলনেতা। সর্বশেষ বন্ধু। আমার নাম রাফিয়া আলম, আমি মাস্টারপাড়া আফজল হোসেন আইডিয়াল স্কুলের 5ম শ্রেণীর একজন ছাত্রী। এই হচ্ছে আমাদের আজকে 4টি দল। খেলবো এদের সঙ্গে। প্রথমে বলে দিচ্ছি যে আমাদের এবারের আসরেও রাউন্ডগুলোকে ভাগ করা হয়েছে 5টি ভাগে। প্রথমে আছে খুঁটিনাটি, তারপরে ভেবেচিন্তে, তারপরে আলোকিত জ্ঞানী, আলোকিত বাণী এবং শেষ পর্যন্ত রয়েছে জলদি বলো রাউন্ড। আমরা এখন খেলবো প্রথম রাউন্ড, খুঁটিনাটি। এই রাউন্ডে দলের দুজন প্রতিযোগীর প্রত্যেককে তাদের নিজ নিজ পাঠ্য বই থেকে একটি করে প্রশ্ন করা হবে। এটি একটি ইন্ডিভিজুয়াল রাউন্ড, অর্থাৎ যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 4টি করে অপশন দেওয়া থাকবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট। ভুল উত্তর দিলে কিংবা পাস করলে কোনো পয়েন্ট কাটা যাবে না। যাচ্ছি প্রশ্নে। প্রথমে প্রশ্ন করব ডান পাশে ক দলকে। সাদিয়া, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ইমানে মুফাসসালে স্থাপিত বিশ্বাসগুলোর চতুর্থ বিষয় কোনটি? রাসূল, শেষ দিবস, কিতাব নাকি তাকদীর? রাসূল। উত্তর পেয়েছি রাসূল। ফাইনাল উত্তর? ফাইনাল। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। তামান্নার প্রশ্ন, ইসলামের মূল কথা কি? ঈমান, সালাত, কালেমা, সিয়াম? ঈমান। উত্তর পেয়েছি ঈমান। ফাইনাল উত্তর? জি। বন্ধু, উত্তর সঠিক হয়েছে। তুমি কি বলতে পারবে ঈমান অর্থ কি? ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ বিশ্বাস। ঈমান হচ্ছে সবচেয়ে বড় আমল। ঈমান ব্যতীত কোনো আমলই আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। এরপরে আসছি পরবর্তী দলের কাছে, আছে সুনান এবং আদিয়াত। সুনান, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ইলাহ শব্দের অর্থ কি? 1, মাবুদ, অদ্বিতীয়, প্রশংসা? মাবুদ। উত্তর পেয়েছি মাবুদ। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এবারে আদিয়াতের প্রশ্ন, ভুলবশত নামাজের কোনো ওয়াজিব ছুটে গেলে কোন সিজদা করতে হয়? ফরজ সিজদা, সিজদায়ে সাহু, ওয়াজিব সিজদা নাকি মুস্তাহাব সিজদা? সাহু। সিজদায়ে সাহু। ফাইনাল উত্তর? বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। এইবারে আসবো আমার বাম দিকে। প্রথমে আছে আফশিন এবং আনিশার দল। আফশিন, প্রথম প্রশ্ন তোমার জন্য। প্রশ্ন হচ্ছে, সালাতুত তারাবি কত রাকাত? 12 রাকাত, 16 রাকাত, 20 রাকাত, 24 রাকাত? 20 রাকাত। উত্তর পেয়েছি 20 রাকাত। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এবারে আনিশার প্রশ্ন। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, ইমানে মুফাসসালে বর্ণিত চতুর্থ বিষয় কোনটি? কিয়ামতে বিশ্বাস, তাকদীরে বিশ্বাস, কুরআন মজিদে বিশ্বাস নাকি নবী রাসূলে বিশ্বাস? নবী রাসূলে বিশ্বাস। উত্তর পেয়েছি নবী রাসূলে বিশ্বাস। ফাইনাল উত্তর? জি। তুমি যদি কিয়ামতে বিশ্বাস বলতে তাহলে তোমার উত্তরটি ভুল হতো। উত্তর সঠিক হয়েছে। এবারে সর্বশেষ দল অর্থাৎ ঘ দল, আছে রামিসা এবং রাফিয়া। রামিসা, রাফিয়া, এবারে তোমাদেরকে প্রশ্ন করব। প্রথম প্রশ্ন রামিসার জন্য, নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পাঠ করা কি? ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব? ফরজ। ফাইনাল উত্তর? ফরজ। ফাইনাল।
বন্ধু তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর কারো জানা আছে? সঠিক উত্তর হতো ওয়াজিব। এইবারে রাফিয়ার প্রশ্ন। রাফিয়া, তোমার প্রশ্ন হচ্ছে বিতর সালাত কত রাকাত? 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত, 5 রাকাত? 3 রাকাত। 3 রাকাত ফাইনাল উত্তর? জি। রাফিয়া 3 রাকাত উত্তর সঠিক হয়েছে। এবং এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল খুঁটিনাটি রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে প্রথম দল সাদিয়া এবং তামান্না, তোমরা যোগ করেছো 20 পয়েন্ট। সুনান এবং আদিয়া, তোমরাও যোগ করেছো 20 পয়েন্ট। আফশিন ও আনিশা, তোমরাও যোগ করেছো 20 পয়েন্ট। এবং রামিসা, রাফিয়া, তোমরা যোগ করেছো 10 পয়েন্ট। এখন আমরা খেলতে যাব আমাদের আজকের দ্বিতীয় রাউন্ড। তবে তার আগে বন্ধুদের সঙ্গে একটু গল্প করব। সাদিয়া, পড়াশোনার পাশাপাশি আর কি কি করো? আমার পড়াশোনার পাশাপাশি তাইকোয়ান্ডো, ড্রয়িং আর গজল করতে ভালো লাগে। আমি কবিতা আবৃত্তিও করি। তুমি গজল গাইতে পারো? হ্যাঁ, পারি। তাহলে আমরা একটু শুনি। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সুপেছি প্রাণ, সুপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সুপেছি প্রাণ, সুপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে, চাঁদ শুরু জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সুপেছি প্রাণ, সুপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ। বাহ, তুমি অপূর্ব গেছো। তামান্না তো বিএফ শাইন কলেজে পড়ো, তাই না? তোমার কলেজ সম্পর্কে বা স্কুল সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, আমার বিদ্যালয়ের নাম বিএএফ শাহিন কলেজ, ঢাকা। এটি 1960 সালে স্থাপিত হয়েছিল। তখনকার আমলে পাকিস্তানিদের ছেলেমেয়েরা পড়াশোনা করত। তখন এখানে ইংলিশ মিডিয়াম আর ইংলিশ ভাষায় লেখা হতো বইগুলো। কিন্তু যখন আমাদের দেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে, তখন এখানে বাংলা ভাষা সহ বাংলা ভার্সন, সাহিত্য আরও অনেক কিছু যুক্ত করা হয়। আমার কাছে আমার স্কুলের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে স্কুলের ল্যাবরেটরি আর হল রুম এবং সবচেয়ে বিশাল মাঠ, যা অন্যান্য স্কুলে খুবই কম দেখতে পাওয়া যায়। বাহ বন্ধু, তোমার স্কুল সম্পর্কে জেনে খুব ভালো লাগলো। আমরা আবারও খেলায় ফিরে যাব। শুরু করবে এবারে দ্বিতীয় রাউন্ড, ভেবেচিন্তে। এই রাউন্ডে প্রত্যেক দলকে 2টি করে প্রশ্ন করা হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে পরামর্শ করে উত্তর দিতে পারবে। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 4টি করে অপশন থাকবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কাটা যাবে 5 পয়েন্ট। প্রথমে প্রশ্ন করব আমার ডান দিকে সাদিয়া এবং তামান্নার দলকে। সাদিয়া, তামান্না, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। প্রধান ওহী লেখক কে ছিলেন? হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু? পরামর্শ করে নাও। উত্তর চাচ্ছি। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। উত্তর পেয়েছি হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সচিব। প্রখর মেধার অধিকারী এই সাহাবী খুব অল্প বয়সে ইসলাম গ্রহণ করেন এবং তিনি ছিলেন প্রধান ওহী লেখক। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। তামুদ জাতি কিভাবে ধ্বংস হয়েছিল? শব্দ আর ভূমিকম্পে, শব্দ আর অগ্নিকাণ্ডে, শব্দ আর বৃষ্টিতে, শব্দ আর জলোচ্ছ্বাসে? পরামর্শ করে নাও। উত্তর
শব্দ আর ভূমিকম্পে। শব্দ আর ভূমিকম্পে ফাইনাল উত্তর? হ্যাঁ। উত্তর সঠিক হয়েছে। এরপরে পরবর্তী দল অর্থাৎ সুনান এবং আদিয়াত। সুনান, আদিয়াত, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে, কি বারে কিয়ামত সংঘটিত হবে? শনিবার, রবিবার, বৃহস্পতিবার, শুক্রবার? পরামর্শ করে নাও। শুক্রবার। উত্তর পেয়েছি শুক্রবার, ফাইনাল উত্তর? জি। পরামর্শ করার সময় দেখছিলাম যে দুজনে মনে হয় দুই উত্তর মনে হচ্ছিল। আদিয়াতের কি মনে হয় উত্তর কি হবে? বৃহস্পতিবার। যদি বৃহস্পতিবার বলতে সেক্ষেত্রে উত্তরটি ভুল হতো, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, জাহরা কার উপাধি ছিল? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাকি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা? পরামর্শ করে নাও। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাইনাল উত্তর? উত্তর সঠিক হয়েছে। এইবারে আসবো আমার বাম দিকে আফশিন এবং আনিশার দলের কাছে। তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন, কোন যুদ্ধের কারণে হিলফুল ফুজুল গঠন করা হয়? বদর, ওহদ, খন্দক, হারবুল ফিজার? পরামর্শ করে নাও। হারবুল ফিজার। উত্তর পেয়েছি হারবুল ফিজার, ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। ওকাজ মেলায় জুয়া খেলা নিয়ে দ্বন্দ্ব বাঁধলে তখন সেখানে যুদ্ধ হয় এবং তাকে নাম দেওয়া হয় হারবুল ফিজার, অর্থাৎ অন্যায় যুদ্ধ। এই যুদ্ধে যারা হতাহত হয়েছিলেন তাদের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শান্তি সংঘ গঠন করেন যার নাম হচ্ছে হিলফুল ফুজুল। এরপরে যাব তোমাদের জন্য পরবর্তী প্রশ্নে। প্রশ্ন হচ্ছে, আবু জেহেল কেমন প্রকৃতির মানুষ ছিলেন? আল্লাহর ইবাদতকারী, অত্যাচারী, পরোপকারী, আল্লাহর নিয়মে বিশ্বাসী? উত্তর? অত্যাচারী। উত্তর পেয়েছি অত্যাচারী, ফাইনাল উত্তর? জি। বাকিদের কি মনে হয় উত্তর কি সঠিক হয়েছে? হ্যাঁ। অত্যাচারী উত্তরটি সঠিক হয়েছে। এবারে খেলবো সর্বশেষ দলের সাথে, অর্থাৎ রামিজা এবং রাফিয়া। রামিসা, রাফিয়া, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কততম খলিফা? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? দ্বিতীয়। উত্তর পেয়েছি দ্বিতীয়, ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় প্রশ্ন, হযরত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয় কোন কিতাব? তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন মাজিদ? পরামর্শ করে নাও। তাওরাত। তাওরাত, ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এবং এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল ভেবেচিন্তে রাউন্ড। এখন দেখব এই রাউন্ড শেষে কি ফলাফল দাঁড়ায়। এই রাউন্ডে সাদিয়া ও তামান্না অর্জন করেছো 20 পয়েন্ট, সুনান ও আদিয়া তোমরা যোগ করেছো 20 পয়েন্ট, আফশিন, আনিশা তোমরাও যোগ করেছো 20 পয়েন্ট, এবং সবশেষে রামিসা, রাফিয়া তোমরা যোগ করেছো 20 পয়েন্ট। চলছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই। আমরা এবার খেলতে চলেছি আমাদের তৃতীয় রাউন্ড। শুরু করব সেই রাউন্ড, তবে তার আগে একটু গল্প করব। সুনান, আমি জেনেছি যে তুমি খুব সুন্দর হামনাদ করতে পারো। জি। তাহলে আমরা একটা হামদ কিংবা নাদ কিছু একটা শুনি। আচ্ছা। কি শোনাচ্ছ? হামদ। শোনাও। শোনো শোনো ইয়া ইলাহি, আমারে মোনাজাত শোনো, আমারে মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি, আমারে মোনাজাত শোনো, আমার মোনাজাত। বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আদিয়াত, তোমার কি করতে ভালো লাগে পড়াশোনা ছাড়া? পড়াশোনা ছাড়া আমি গল্প পড়তে ভালোবাসি। এছাড়া আমি ম্যাথ অলিম্পিয়াড বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন পুরস্কার পাই। বাহ, খুব সুন্দর। গণিত করতে খুব ভালো লাগে? কেন, গণিত কেন ভালো লাগে?
কারণ গণিত আমার অনেক ভালো লাগে, কারণ গণিত অনেক আমার কাছে সোজা মনে হয়। গণিত সোজা মনে হয়? বাহ, তোমার সঙ্গে বসতে হবে। ঠিক আছে বন্ধুরা, আবারও খেলায় ফিরে যাই। এবার শুরু করছি তৃতীয় রাউন্ড, আলোকিত জ্ঞানী। এই রাউন্ডে প্রত্যেক দলের দুজন প্রতিযোগীর জন্য একটি করে মোট 2টি প্রশ্ন থাকবে। যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে, উত্তরের জন্য কোনো অপশন থাকছে না। প্রথম দলের উত্তর ভুল মনে করলে পরবর্তী দলের সদস্যরা চ্যালেঞ্জ করার সুযোগ পাবে, অর্থাৎ ক দলের প্রশ্নের উত্তরে চ্যালেঞ্জ করতে পারবে খ দল, খ দলকে চ্যালেঞ্জ করবে গ দল, গ দলকে ঘ দল এবং ঘ দলকে আবারও ক দল। এছাড়া অন্য কেউ কাউকে চ্যালেঞ্জ করতে পারবে না। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। চ্যালেঞ্জের উত্তর সঠিক হলে পাবে বোনাস 10 পয়েন্ট, আর চ্যালেঞ্জের উত্তর ভুল হয়ে গেলে কাটা যাবে 20 পয়েন্ট। তাহলে শুরু করছি রাউন্ড। প্রথমেই প্রশ্ন করব সাদিয়া এবং তামান্নার দলকে। প্রথমে সাদিয়ার প্রশ্ন। সাদিয়া, তোমার জন্য আলোকিত জ্ঞানী রাউন্ডের প্রশ্ন হচ্ছে, হযরত ইসহাক আলাইহিস সালামের মাতার নাম কি? রাহিলা। উত্তর পেয়েছি রাহিলা, ফাইনাল উত্তর? ফাইনাল। সুনান, আদিয়াত, কেউ চ্যালেঞ্জ করবে? না। কি মনে হচ্ছে উত্তর সঠিক? রাহিলা উত্তরটি ভুল হলো, সঠিক উত্তর সারা। এবারে তামান্নার প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, জিন, মানুষ ও পাখি কোন নবীর সৈন্য ছিল? জিন, মানুষ ও পাখি কোন নবীর সৈন্য ছিল? হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম, ফাইনাল উত্তর? এবার সুনান, আদিয়াতকে চ্যালেঞ্জ করবে? জি। আদিয়াত চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জের উত্তর কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম। চ্যালেঞ্জের উত্তর পেয়েছি হযরত সুলাইমান আলাইহিস সালাম, ফাইনাল উত্তর? আদিয়াত, তোমার চ্যালেঞ্জের উত্তর সঠিক হয়েছে। তামান্নার উত্তরটি ভুল হয়ে গেছে। এবারে আসবো সুনান এবং আদিয়াত তোমাদের কাছে। সুনান, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রীর নাম কি? উত্তর চাচ্ছি। রাহেলা। উত্তর পেয়েছি রাহিলা, ফাইনাল উত্তর? জি। চ্যালেঞ্জ করার সুযোগ পাচ্ছে আফশিন এবং আনিশা। কেউ চ্যালেঞ্জ করবে? জি। কে করবে? আমি। আফশিন। আফশিন, উত্তর কি? হযরত সারা আলাইহিস সালাম। হযরত সারা আলাইহিস সালাম, ফাইনাল উত্তর? জি। চ্যালেঞ্জের উত্তর সঠিক হয়েছে। এবং সুনান, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। যেহেতু ইসহাক আলাইহিস সালাম হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নামও সারা এবং ইসহাক আলাইহিস সালামের মাতার নামও হযরত সারা আলাইহিস সালাম। এরপরে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন থাকবে আদিয়াতের জন্য। আদিয়াত, তোমার প্রশ্ন হচ্ছে, মুহাম্মদ নামের অর্থ কি? বিশ্বাস। উত্তর পেয়েছি বিশ্বাস, ফাইনাল উত্তর? আফশিন, আনিশা, কেউ চ্যালেঞ্জ করবে? জি। এবার কে করবে? আমি। আফশিন, চ্যালেঞ্জের উত্তর কি? প্রশংসিত। আফশিন চ্যালেঞ্জ করে উত্তর দিয়েছে প্রশংসিত। প্রশংসিত উত্তরটি সঠিক হয়েছে এবং তোমাদের উত্তরটি ভুল হয়ে গেল। এবারে আসবো আফশিন এবং আনিশার কাছে। তোমরা আগেই দুটো চ্যালেঞ্জ করেছো এবং দুটো চ্যালেঞ্জেই বোনাস 10-10 করে পয়েন্ট পেয়েছো। দেখতে হবে নিজেদের প্রশ্নের কিভাবে উত্তর দাও। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, অর্থাৎ আফশিনের প্রশ্ন। উত্তর আরবের আদনান বংশের আদি পিতা কে? হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালাম, ফাইনাল উত্তর? জি। রামিসা, রাফিয়া, কেউ চ্যালেঞ্জ করবে? হযরত ইসমাইল আলাইহিস সালাম, উত্তরটি সঠিক হয়েছে। এবারে আনিশার প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, রাহিল বিনতে লাবান কোন নবীর মাতার নাম? হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ফাইনাল উত্তর? জি। চ্যালেঞ্জ করবে? রাফিয়াকে দেখে মনে হচ্ছিল যে তার উত্তর জানা আছে, তাহলে এই উত্তরটা কি সঠিক মনে হচ্ছে? উত্তর সঠিক হয়েছে। এবারে প্রশ্ন করব রামিসা এবং রাফিয়ার দলকে। প্রথমেই রামিসার প্রশ্ন। হিজরত শব্দটির অর্থ কি? হিজরত শব্দটির অর্থ কি? ত্যাগ করা। ত্যাগ করা, ফাইনাল উত্তর? জি। এই পাশে সাদিয়া, তামান্না, চ্যালেঞ্জ করবে কেউ? না। কি মনে হয়? উত্তরটি সঠিক। ত্যাগ করা উত্তরটি সঠিক হয়েছে। হিজরত শব্দের অর্থ ত্যাগ করা। হিজরত অনেক বড় আমল। হিজরত মানুষের পূর্ববর্তী সকল গুনাহকে মাফ করে দেয়, সকল গুনাহ মুছে দেয়, যেমনভাবে ঈমানও মানুষের সকল পূর্ববর্তী গুনাহ মুছে দেয়। যাচ্ছি এবারে পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করব রাফিয়াকে। রাফিয়া, তোমার জন্য প্রশ্ন হচ্ছে,
আবু লাহাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ছিলেন? চাচা। চাচা, ফাইনাল উত্তর? হ্যাঁ। সাদিয়া তামান্না, চ্যালেঞ্জ করছো না? বন্ধু, তোমাদের উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের আলোকিত জ্ঞানী রাউন্ড। এখন দেখে নিব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে ক দল অর্থাৎ সাদিয়া তামান্না তোমরা কোনো পয়েন্ট যোগ করতে পারোনি। এদিকে সুনান আদিয়াত যোগ করেছো 10 পয়েন্ট, আফশিন ও আনিশা যোগ করেছো 40 পয়েন্ট এবং রামিসা ও রাফিয়া যোগ করেছো 20 পয়েন্ট। আমাদের আজকের খেলার 3টি রাউন্ড শেষে আমরা এখন শুরু করব চতুর্থ রাউন্ড। সেই রাউন্ড শুরু করার আগে একটু গল্প করব। আফশিন, তুমি পড়াশোনা ছাড়া আর কি কি করো? আমি গান গাই, ছবি আঁকি, কবিতা আবৃত্তি করি। গান গাও? আমরা কি তাহলে একটু গান শুনতে পারি? জি। একটু শোনাও তো। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আমি যত এলোমেলো ভুলের অভিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান। জীবনের টানা পড়ে কিছুই না জানি, আমার গানের স্বরলিপি তোমার মাঝে খুঁজি। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। অপূর্ব গেয়েছো। কোথাও গান শেখা হয়? জি। কোথায়? ছায়ানটে। অনেক ভালো গেয়েছো। আশা করি তুমি সামনে আরো অনেক বড় ভালো শিল্পী হতে পারবে। আনিশা, বড় হয়ে কি হতে ইচ্ছা করে? বড় হয়ে আমার ডাক্তার হতে ইচ্ছা করে। ডাক্তার কেন? কারণ ছোটবেলায় আমার একবার নিউমোনিয়া হয়েছিল, তো হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানে আমি অনেক দিন ছিলাম। ডাক্তাররা তখন অনেক আমি তখন ইনজেকশন অনেক ভয় পেতাম এবং ডাক্তাররা অনেক জোর করে ইনজেকশন দিত, তখন আমার খুব কষ্ট লাগতো। যখন আমি সুস্থ হই তখন আসার সময় নার্স ডাক্তারদের বলে এসেছিলাম যে বড় হয়ে ডাক্তার হয়ে আমি ছোটদের অনেক স্নেহ মমতা দিয়ে তাদের চিকিৎসা করব। তখন থেকে আমার ডাক্তার হওয়ার একটা স্বপ্ন। তোমার জন্য দোয়া রইল, তুমি যেন অনেক বড় ডাক্তার হতে পারো। আবারও খেলায় ফিরে যাচ্ছি বন্ধুরা। এবারে শুরু করছি চতুর্থ রাউন্ড, আলোকিত বাণী। এই রাউন্ডের সকল প্রতিযোগী দলের জন্য মোট 8টি প্রশ্ন করা হবে। উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রশ্ন শুনে যে প্রতিযোগী সবার আগে বাজার চাপবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। এখানে পরামর্শ করার কোনো সুযোগ নেই। এই রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট করে, আর যদি না জানা থাকে সেক্ষেত্রে যদি বাজার চেপে ভুল উত্তর দাও তাহলে 10 পয়েন্ট কাটা যাবে। আলোকিত বাণী রাউন্ডের প্রথম প্রশ্ন, সূরা আন-নাসের প্রথম 3 আয়াতে আল্লাহর কয়টি গুণের কথা বলা হয়েছে? সবার আগে বাজার প্রেস করেছে আফশিন। আফশিন, উত্তর কি? 3টি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কোরআনের সবচেয়ে বড় আয়াতটির নাম কি? এখন পর্যন্ত কেউ বাজার প্রেস করে নাই, কেউ বাজার প্রেস করছে না এবং সময় শেষ। সঠিক উত্তর আমি বলে দিচ্ছি, সঠিক উত্তর হতো আয়াতুল কুরসি। সূরা বাকারার এই আয়াতটি হচ্ছে আল কোরআনের সবচাইতে বড় আয়াত। তৃতীয় প্রশ্ন, কুল আউযু বিরাব্বিল ফালাক এই আয়াতের পরের আয়াত কি? এবার সবার আগে বাজার প্রেস করেছে বন্ধু সুনান। সুনান, উত্তর কি? মালিকিন নাস। উত্তর পেয়েছি মালিকিন নাস। ফাইনাল উত্তর? আমার একটু প্রশ্ন বলা যাবে? না, তুমি বাজার চেপে ফেলেছো, অর্থাৎ তুমি প্রশ্ন শুনেই বাজার প্রেস করেছো। মালিকিন নাস। উত্তর পেয়েছি মালিকিন নাস। তবে ফাইনাল উত্তর নেওয়ার পরে আদিয়াত একেবারেই খুশি না। আদিয়াত, কি মনে হয় সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে মিং শারিমা খলাক। বন্ধু, আদিয়াতের উত্তর সঠিক এবং সুনানের উত্তর ভুল হয়ে গেল। চতুর্থ প্রশ্ন, কুরআন শব্দটির মূল অর্থ কি?
সবার আগে বাজার প্রেস করেছে আফসিন। আফসিন উত্তর কি? পঠিত হওয়া। পঠিত হওয়া ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। পঞ্চম প্রশ্ন। প্রশ্ন হচ্ছে সূরাতুল হামদ এর অর্থ কি? সবার আগে বাজার প্রেস করেছে আফসিন। আফসিন উত্তর কি? প্রশংসার সূরা। প্রশংসার সূরা ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। 5টি প্রশ্ন শেষ, আর বাকি 3টি। সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই। কোন সূরার কত নম্বর আয়াত? এবারে সবার আগে বাজার প্রেস করেছে সাদিয়া। সাদিয়া উত্তর কি? সূরা ফাতিহার আয়াত নাম্বার 1। সূরা ফাতিহার আয়াত নাম্বার 1 ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থাৎ সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই। আর বাকি 2টি প্রশ্ন। সপ্তম প্রশ্ন। সূরা আল ফালাক এবং সূরা আন নাস এর মোট কতটি আয়াত? এবার সবার আগে বাজার প্রেস করেছে রামিসা। রামিসা উত্তর কি? 11টি। উত্তর পেয়েছি 11টি ফাইনাল উত্তর? জি। বাকিদের কি মনে হয় উত্তর কি সঠিক? সঠিক। উত্তর সঠিক হয়েছে। আজকের আলোকিত বাণী রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। কুরআনের 103তম সূরাটির নাম কি? এবারও সবার আগে বাজার প্রেস করেছে আফসিন। আফসিন উত্তর কি? সূরা আল আসর। সূরা আল আসর ফাইনাল উত্তর? জি। এই উত্তরটিও সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের আলোকিত বাণী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে সাদিয়া ও তামান্না অর্থাৎ ক দল অর্জন করেছ 10 পয়েন্ট, সুনান ও আদিয়াত -10। এদিকে আফসিন ও আনিশা তোমরা অর্জন করেছ 40 পয়েন্ট, এবং সবশেষে রামিসা ও রাফিয়া তোমরা অর্জন করেছ 10 পয়েন্ট। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আলোকিত বাণী রাউন্ড। আমরা আমাদের আজকের খেলার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ বাকি আছে আর মাত্র একটি রাউন্ড। শুরু করব সেই রাউন্ড, তবে তার আগে বন্ধুদের সঙ্গে একটু গল্প করে নিব। রামিসার পড়াশোনা ছাড়া আর কি করতে ভালো লাগে? আমার ছবি আঁকতে ভালো লাগে, নাচ করতেও ভালো লাগে। অবসর সময় কিভাবে কাটে? অবসর সময় টিভি দেখি মাঝে মাঝে, তারপর একটু মোবাইল দেখি। আচ্ছা বন্ধু, তোমার সঙ্গে আবারও গল্প করব। রাফিয়া পড়াশোনা ছাড়া আর কি করতে ভালো লাগে? আমার ছবি আঁকতে ভালো লাগে, ঘুরে বেড়াতে ভালো লাগে, এবং টিভি দেখতে ভালো লাগে, খেলাধুলাও করতে ভালো লাগে। কোথায় কোথায় ঘুরেছো? ফ্যান্টাসি কিংডম, চিড়িয়াখানা, বিমান পার্ক। ধন্যবাদ বন্ধু, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আমরা আবারও আমাদের খেলায় ফিরে যাই বন্ধুরা। আর কিন্তু মাত্র একটি রাউন্ড বাকি, তারপরই আমরা পেয়ে যাব যে কোন দুটি দল যাবে দ্বিতীয় ধাপে আর কোন দুটি দলকে এখান থেকে বিদায় নিতে হবে। শুরু করছি সর্বশেষ রাউন্ড, জলদি বলো। এই রাউন্ডে প্রত্যেক দলকে 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে এক দলের প্রতিযোগীরা একজনের পর একজন উত্তর দিবে, অর্থাৎ প্রথমে দলনেতা, তারপরে তার সদস্য, আবারও দলনেতা, আবারও সদস্য, এভাবে চলতে থাকবে। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে প্রতিযোগী পাস বলতে পারে। প্রতিযোগী যদি পাস না বলে বা উত্তর না দেয়, সেক্ষেত্রে পরবর্তী প্রশ্নে যাওয়া হবে না, কিন্তু সময় চলতে থাকবে। এই রাউন্ডের প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। তাই এই রাউন্ডের সুযোগ থাকছে অনেক অনেক পয়েন্ট তুলে নেওয়ার। শুরু করবো জলদি বলো রাউন্ড। প্রথমে জলদি বলো রাউন্ড খেলবো ক দল, অর্থাৎ সাদিয়া এবং তামান্নার সাথে। সাদিয়া এবং তামান্না, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। রোজা হচ্ছে ঢাল স্বরূপ, হাদিস নাকি কোরআনের আয়াত? হাদিস। সঠিক উত্তর। অজুর প্রথম ফরজ কোনটি? পাস। পাস। কাবা শরীফে মোট কতটি মূর্তি ছিল? 360টি। সঠিক উত্তর। সূরা ফাতিহায় আয়াত সংখ্যা কতটি? মোট 7টি। সঠিক উত্তর। সালাতুত তাহাজ্জুদ সর্বনিম্ন কত রাকাত? 5। পাস। সালাতের আরকানের কোনো একটি বাদ পড়লে কি হবে? পাস। পাস। অজুর সুন্নত কয়টি? অজু সুন্নাত 11টি। উত্তর ভুল হলো এবং সময় শেষ। তোমরা তোমাদের জন্য বরাদ্দ সময় 3টি সঠিক উত্তর দিয়েছো, 3টি পাস করেছো এবং একটি ভুল করেছো, তাই তোমরা পাচ্ছ 30 পয়েন্ট।
এইবারে খ দল অর্থাৎ সুনান এবং আদিয়াতের দল। সুনান, আদিয়াত, তোমাদের জন্য জলদি বল রাউন্ডের সময় শুরু হচ্ছে এখন থেকে। ফিতর শব্দের অর্থ কি? পাস। সওয়াল জবাবের অর্থ কি? প্রশ্নোত্তর। সঠিক উত্তর। সিজদা কয় প্রকার? 4। সঠিক উত্তর। হরফের নিচে জের থাকলে উচ্চারণ কি হয়? পাস। পাস। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কোন সূরার আয়াত? পাস। পাস। নামাজে দাঁড়ানো অবস্থায় সিজদার স্থানে দৃষ্টি রাখা কি? পাস। পাস। কোন সূরায় দুইবার বিসমিল্লাহ রয়েছে? পাস। খুলাফায়ে রাশিদিনের মধ্যে সবচাইতে জনপ্রিয় কে ছিলেন? পাস করেছো এবং সময় শেষ। তোমরা তোমাদের জন্য নির্ধারিত সময় 2টি সঠিক উত্তর দিয়েছো আর 6টি পাস করেছো। 520 পয়েন্ট। এইবারে আসবো আমার বাম দিকে। প্রথমেই বাম দিকে রয়েছে আফশিন এবং আনিশার দল। আফশিন, আনিশা, তোমাদের জন্য বরাদ্দ সময় শুরু হচ্ছে এখন থেকে। মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট কাকে সহযোগী হিসেবে চেয়েছিলেন? হামান। উত্তর ভুল হলো। কোন নবী চমৎকার বক্তৃতা দেওয়ার জন্য বিখ্যাত? শুআয়ব আলাইহিস সালাম। সঠিক উত্তর। আল্লাহর হুকুমে জন্মান্ধকে দৃষ্টিদান করেছিলেন কে? হযরত ঈসা আলাইহিস সালাম। সঠিক উত্তর। বাতাসকে কোন নবীর অধীন করে দেওয়া হয়েছিল? সুলাইমান আলাইহিস সালাম। সঠিক উত্তর। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোন শহরে জন্মগ্রহণ করেন? ইরানের জিলান শহরে। সঠিক উত্তর। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এর আসল নাম কি? পাস। পাস এবং সময় শেষ। তোমরা 4টি সঠিক উত্তর দিয়েছো, একটি ভুল করেছো এবং একটি পাস বলেছো। পেয়েছো 40 পয়েন্ট। এইবারে আজকের সর্বশেষ দল অর্থাৎ খেলবো রামিসা এবং রাফিয়ার সাথে। রামিসা, রাফিয়া, তোমাদের জন্য জলদি বল রাউন্ডের সময় শুরু হচ্ছে এখন থেকে। ইসলামের রুকন কয়টি? 5টি। সঠিক উত্তর। সালাতে বুকে হাত বাঁধার পর প্রথম আমরা কি পাঠ করি? সানা। সঠিক উত্তর। আসমাউল হুসনা শব্দের অর্থ কি? আল্লাহর সুন্দরতম নামসমূহ। সঠিক উত্তর। আল কুরআনের ভাষা কি? আরবি। সঠিক উত্তর। এশার নামাজে সুন্নত কত রাকাত? 2 রাকাত। সঠিক উত্তর। কোনটি ঈমানের অঙ্গ? পাস। পাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম কি? আবু তালিব। সঠিক উত্তর এবং সময় শেষ। রামিসা, রাফিয়া, তোমরা 6টি সঠিক উত্তর দিয়েছো এবং একটি পাস করেছো। 560 পয়েন্ট। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের সকল খেলা। এখন জানিয়ে দেব চূড়ান্ত ফলাফল। আজকের আমাদের এই খেলায় যে 2টি দল পাবে সর্বোচ্চ নম্বর তারা চলে যাবে দ্বিতীয় ধাপে, আর বাকি 2টি দলকে এখান থেকে বিদায় নিতে হবে। প্রথমেই সুনান ও আদিয়াত, তোমরা পেয়েছো 60 পয়েন্ট। সাদিয়া ও তামান্না, তোমরা পেয়েছো 80 পয়েন্ট। এ পাশে রামিসা ও রাফিয়া, তোমরা পেয়েছো 120 পয়েন্ট। এবং আফশিন ও আনিশা, তোমরা পেয়েছো আজকে সর্বোচ্চ 160 পয়েন্ট। অর্থাৎ যে 2 দল চলে যাবে দ্বিতীয় ধাপে তারা হচ্ছে আফশিনের দল ও রামিসার দল। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। এবং সাদিয়ার দল ও সুনানের দল, তোমাদেরকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। আশা করছি পরবর্তীতে তোমরা আরো ভালো প্রস্তুতি নিয়ে এই মঞ্চে হাজির হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। সুনানের দল চলে এসো। বন্ধুরা, শেষ হয়ে গেল আমাদের আজকের খেলা। দেখা হবে আগামী পর্বে আরো 4টি নতুন দলের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখতে থাকো, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।